হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি, বলেন। ওইটা আনোয়ার ভাইয়ের কাছে আছে, ওনাকে বলবো দিয়ে দিতে। আজকে আমার রেখে গেছে অফিসে, আমার অফিসে রেখে গেছে। ঠিক আছে, ঠিক আছে, বলে দিই। স্ক্রিন শেয়ার করে কথা ছিল কার, ঝটফট করে ফেলেন। না হয়নি। ঠিক আছে, আপনি একটা ভিডিও দেখে নিন ইউটিউবে, হ্যাঁ, যে কীভাবে গুগল কী বলে গুগল মিট থেকে স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, আপনাদের 8 নম্বর ক্লাস ডান, ঠিক আছে। এই ক্লাসটা কিন্তু ডান, শুধু মার্কেট প্লেস বাকি আছে, পরে করাবো। এখানে এইটা দেখানো হয়ে গেছে অলরেডি, ফার্স্ট লাস্ট ক্লাসে দেখাই আগের ক্লাসে আর কি, যে স্ক্রিন রেকর্ড কীভাবে করে। গ্রাফ এডিটরটা বাকি আছে লাস্ট ক্লাসে, গত ক্লাসে যে আমরা দেখাইছিলাম আফটার ইফেক্ট ওইটা। একটু দেখাবো শেপ নিলাম। এটার মধ্যে অ্যানিমেশন দিব, তারপর গ্রাফ এডিটর করব। এই যে লেয়ার প্যানেল, এখান থেকে আমরা যদি পজিশন দিতে চাই তাহলে পি প্রেস করবো, লেয়ারটাকে ধরে পি ক্লিক করার পর আমাদের পজিশন চলে আসবে। বাইরে নিয়ে যাই, এখানে পজিশনের ফ্রেম অন করলাম, 2 সেকেন্ড পর সে ভিতরে চলে আসবে। এখান থেকে করতে পারেন, আচ্ছা এখানে অ্যাঙ্কর পয়েন্ট থাকার কারণে সে এই যে পাথ সেটাকে এখানে ধরে ফেলছে, তাই না। তাহলে আমরা কি করব, অ্যাঙ্কর পয়েন্টটাকে ভিতরে দিয়ে দেব। স্টার্ট পয়েন্ট থাকবে বাইরে, এবার দেখেন লেয়ার প্যানেলের উপরে বা এই টাইমলাইনের উপরে একটা অপশন আছে, এটা গ্রাফ এডিটর। এখানে ক্লিক করলে এরকম কিছু অপশন দেখতে পাবো। আচ্ছা, রাইট বাটন করার পর আমরা এখানে দেখেন এডিট ভ্যালু গ্রাফ, এখান থেকে আমরা স্পিড গ্রাফে ক্লিক করবো, ঠিক আছে। তারপরে ভ্যালু গ্রাফ থেকে আমরা কোথায় কোথায় ক্লিক করবো, স্পিড গ্রাফ। আর কিছু করতে হবে না, এরপর আমরা এখানে এই অপশনগুলো পাবো, কাজ শুরু করবো। গ্রাফ এডিটরের কাজ হলো অ্যানিমেশনটাকে স্মুথ করে দেওয়া। তাহলে
যে দুই পাশে দুইটা অ্যাঙ্কর আছে বা কি ফ্রেম আছে, এখানে দুইটা কি ফ্রেম, এই দুইটা কি ফ্রেম সাথে আমার এই যে অ্যাঙ্কর পয়েন্ট বা স্মুথনেসের যে পয়েন্টগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এগুলোর মাধ্যমে আমরা এটাকে স্মুথ করতে পারি। ধরেন আমি একটু চেঞ্জ করে দিলাম। এই অপশনগুলো প্রিমিয়ার প্রোতেও ছিল, তবে এতটা ফাস্ট বা এতটা ডিটেলসে না। এবার দেখেন, এটা একটু বড় করি। একটু কাজ করে নিতে হয় এখানে যাওয়ার আগে। প্রথমে আমি একটু আনডু করি পিছনে যে এই দুইটাকে ধরে রাইট বাটন করবেন, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে ইজিএস করে দেবেন। এরপরে গ্রাফ এডিটরে গিয়ে যদি ভ্যালু গ্রাফ থাকে স্পিড গ্রাফ করে দেবেন। এরপরে দেখবেন যে এটা অনেক স্মুথ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে লাস্টে গিয়ে স্পিড আপ হবে, প্রথম দিকে একটু স্পিড কম থাকবে। জুমিং জুম আউট করা যায়, অল্টার ধরে মাউস ধরে স্ক্রল করবেন। জাস্ট অল্টার ধরে রাখবেন আর মাউস থেকে হুইলটাকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো আমি এটাকে একটু স্মুথ রাখবো, একটু ভিতরের দিকে নিয়ে আসবো। আগে দিলাম, তাহলে কি হলো, স্পিডটা একটু এখন যদি আমি চাই যে এটা এখানে যাবে আবার পিছনে ব্যাক করবে, তাহলে এই দুইটা কি ফ্রেম ধরলাম, কন্ট্রোল সি করি, এখানে এসে কন্ট্রোল ভি করলাম। এখন উল্টাই দেবো, এটাকে ঘুরে দিলাম। এবার দেখি আবার এখন দেখেন গ্রাফ এডিটর অফ করার পর এখানে চারটা কি ফ্রেম আছে, চারটা গ্রাফ এডিটর। মূল কথা হচ্ছে কি ফ্রেম যতগুলো থাকবে গ্রাফ এডিটরে গিয়ে
শুধুমাত্র এই এতটুকু শেপের মধ্যে ইউজ হয় তা না, আমি জাস্ট ব্যবহারটা দেখালাম। এটা ডিফারেন্ট জায়গায় ব্যবহার হতে পারে। এটা অ্যাড বানাচ্ছেন, অ্যাডের মধ্যে কোনো একটা এলিমেন্ট স্মুথ করবেন, সেটার মধ্যে এটা ইউজ করতে পারেন। অথবা ক্যারেক্টার কম্পোজ আমরা লাস্টে গতকালকে দেখাইছিলাম। ট্র্যাক মেটটা দেখাতে হবে। ট্র্যাক মেট আর একটা মজার জিনিস, এটা ট্র্যাকমেট কি আপনারা প্রিমিয়ার প্রোতে করছিলেন, এখানেও সেম একটা অপশন আছে ট্র্যাকমেট। টেক্সট দিয়ে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। এটা যে কোনো জিনিস দিয়ে করা যায়। কালার এখান থেকে এই পাশ থেকে চেঞ্জ করতে হয়। কালার দিয়ে রাখলাম, সাইজটা বড় করে দিলাম। চেঞ্জ করে দিলাম। এখন আমি এটার মধ্যে যদি একটা ফায়ারের ভিডিও ছেড়ে দিই তাহলে কি হবে, এই লেখার মধ্য থেকে দেখা যাবে সেটা। সেটা করা যাবে ট্র্যাকমেটের মাধ্যমে। আমি এখান থেকে একটা ফায়ারের ভিডিও নিয়ে আসি, অথবা যে কোনো ভিডিও হতে পারে। এখানে থাকার কথা ফায়ার, ফায়ার এটা দিয়ে জাস্ট এই লেয়ারটাকে ধরে নিচে নামাই দিলাম, লেখার নিচে সেট করে নিব। জুম করতে হবে না, তাহলে স্কেল করবো, এটাকে ধরে লেয়ারটাকে ধরে স্পেস করবো। লেখাটা থাকবে উপরে, আর যেটা ট্র্যাকপ্যাড হবে সেটা থাকবে নিচে, আগের মতোই সিস্টেম না। এখন এইখানে ট্র্যাকপ্যাড অপশনটা আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট এখানে টগল সুইচে ক্লিক করলে আমরা এখানে একটা অপশন পেয়ে যাবো, টগল সুইচ। তাহলে দেখেন ট্র্যাকমেট চলে আসছে। এই ট্র্যাকমেটের মধ্যে নিচের লেয়ারটা ধরে জাস্ট এখানে ক্লিক করব, নো ট্র্যাকমেট করা আছে, আমরা আলফামেট করে দিব, তাহলে ফায়ারটা ভিতরে চলে যাবে। জাস্ট আলফামেট করব, এবার দেখেন টেক্সটের মধ্যে ফায়ার।
বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। নিচে একটা ভিডিও চলতে পারে। একটু কম করে দিই, একটু কম। এটা দিয়ে আপনি ফ্রেম মাস্কিংও করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এখানে যে ফ্রেমটা আছে এটার মধ্যে থেকে ভিডিও চলবে, তাহলে এটা পেন টুল দিয়েও করতে পারেন, শেপ দিয়েও করতে পারেন। জাস্ট ট্র্যাকমেট করে দিলে জাস্ট এই ফ্রেমটাকে ধরেন, এই যে এটাকে ধরার পর জুম করলাম, এই জায়গায় একটা শেপ নিতে হবে। এখানে মজার বিষয় হলো যে কোনো লেয়ারকে ধরে যদি আপনি শেপ মেক করেন অথবা পেন টুল দিয়ে ড্র করেন তাহলে অটোমেটিক মাস্কিং হয়ে যায়। লেয়ার সিলেক্ট থাকলে, লেয়ার সিলেক্ট না থাকলে অবজেক্ট ক্রিয়েট হয়। যেমন ধরেন আমি লেয়ার সিলেক্ট করলাম, লেয়ারটাকে ডিসিলেক্ট করলাম, কোনো লেয়ার কিন্তু সিলেকশনে নাই। এখন পেন টুল ব্যবহার করতেছি, এখন কিন্তু একটা ডিফারেন্ট শেপ হয়ে গেছে।
তাহলে মনে রাখতে হবে যদি আপনার কোনো ধরনের লেয়ার সিলেক্টেড অবস্থায় থাকে ড্রয়িং করতে গেলে ওইটা মাস্ক হবে। তাহলে যদি আপনার এমন হয় যে আপনি ড্রয়িং করবেন কিন্তু সেটা আলাদা শেপ হবে, মাস্কিং হবে না, তাহলে কোনো লেয়ার সিলেকশনে রাখা যাবে না। ওকে, স্ট্রোক অফ করে দিই। হয়ে গেল। এখন দেখেন আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু হয় নাই, রাইট? অর্থাৎ আমরা চাচ্ছিলাম কি এইটুকু ফাঁকা থাকবে, এইটুকুর মধ্যে ভিডিও দেখা যাবে, কিন্তু মাস্কিং হওয়ার পর এইটুকু দেখা যাচ্ছে, বাকি ফ্রেম আর দেখা যায় না। তাহলে এটার উপর রাইট বাটন করব, মাস্ক। আচ্ছা, এই পেন টুলে থাকা অবস্থায় করতে হবে। এখানে যেতে হবে একটু, এখান থেকে ইনভার্ট করা যায়, ইনভার্ট হবে, বা মাস্ক ওয়ানটাকে সিলেক্ট করে রাইট বাটন করেন, মাস্ককে ইনভার্টেড করুন। এই জায়গাটুকুর মধ্যে থেকে পিছনের লেয়ারে যে ভিডিও আছে ওইটা দেখতে পাবেন। মাস্ক হয়ে গেল, তাই না? এখন যদি এমন হয় মাস্কটাকে ডিলিট করে এটা দরকার নেই। যদি শেপ ক্রিয়েট করি তাহলে সেটা দিয়ে কীভাবে মাস্কিং করা যায় কি করতে হবে? জাস্ট দেখেন আলাদা শেপ আছে, যে আলাদা শেপ লেয়ার, এই লেয়ার মধ্যে কোনো ধরনের মাস্কিং টাস্কিং কিছু নেই, কিন্তু আমাদের ওই কাজটা অলরেডি হয়ে গেছে। তাহলে ডিফারেন্ট শেপ দিয়েও আপনি এটা করতে পারবেন, আলফা মেক ব্যবহার করে।
আচ্ছা, আপনারা কি আসেন, শুনতেছেন নাকি আমি একা গল্প করতেছি? কম্পোজটাকে যদি আমরা আবার এডিট করতে চাই ভিতর থেকে, তাহলে লেয়ার উপর রাইট বাটন, সরি ডাবল ক্লিক আর কি, তাহলে আমরা দেখতে পাবো এটার পাশে প্রি কম্পোজ নামে আরেকটা ট্যাব ওপেন হবে। এখান থেকে আবার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা লেয়ার ধরা যাবে। এখানে যে চেঞ্জ করবেন, যা কিছু করবেন সব কিছু কিন্তু, কারণ এখানে এটা ডিলিট করে দেবেন, এখানে এসে দেখবেন যে ডিলিট হয়ে গেছে। যা চেঞ্জ করবো সব এখানে হয়ে যাবে। আবার তখন এটার মধ্যে কালার আমি চেঞ্জ করে দিব এখান থেকে, বা এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দেখবেন যে কালার চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আলাদা আলাদা করে কিন্তু এডিট করা যায় প্রি কম্পোজ করার পরে। মাস্ক অলরেডি দেখে ফেলছি। আচ্ছা, নাল অবজেক্ট, এখন ধরুন আপনি চাচ্ছেন কি প্রি কম্পোজটা রাখবেন, তাহলে এইখান থেকে লেয়ারগুলোকে কপি করেন, কন্ট্রোল সি, এখানে এসে পেস্ট করে দেন, কন্ট্রোল ভি, এবার এটাকে ডিলিট করেন। প্রি কম্পোজকে আলাদা করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যায় না, এভাবে কপি করে এখানে নিয়ে আসে, তাহলে হয়ে যাবে। রাইট বাটন করে যখন প্রি কম্পোজ অ্যাড করা যায়, এটাকে আবার এখানে আপনি নাম দিতে পারেন, যে ধরেন এখানে দিলাম শেপ। রাইট বাটন করলে এটাকে আর ওই আগের জায়গায় নিয়ে যাবে এরকম কিছু নাই কিন্তু, এই জন্য ডাবল ক্লিক করে মাস্কিং তো দেখলেনি। ধরেন এটাকে মাস্ক করব আমরা, এটার মধ্যে থেকে আরেকটা ভিডিও দেখা যাচ্ছে। এখন এই মাস্কের মধ্যে যদি ফেদার টেদার দিতে চাই, সেগুলো কীভাবে দিতে পারি? তাহলে এখানে আসতে হবে লেয়ারের সাথে, মাস্ক পাথ, মাস্ক ফেদার, ফেদার অন করলে দেখবেন যে এটা ফেড হয়ে যাবে, চারপাশে সুন্দর করে ফেডনেস চলে আসবে। আর মাস্ক পাথটাকে যদি আপনি সরাতে চান, তাহলে এটাকে ধরে আপনি এভাবে বড় ছোট করতে পারবেন। মাস্ক পাথটাকে সিলেকশনে রাখতে হবে। মডেলটা এখানে আছে, মডেলটাকে কাস্টম শেপ, মাস্ক অপাসিটি, চাইলে অপাসিটি বাড়াতে পারেন। এখন এটাও দেখা যাচ্ছে, ফ্রেমটাও হালকা দেখা যাচ্ছে, ফ্রেমের ভিতর থেকে এটাও দেখা যাচ্ছে। মাস্ক এক্সপানশন, এটা হচ্ছে আপনার এই যে মাস্কটা তৈরি করলেন, এটাকে আবার বাড়াতে পারবেন।
ট্রানজিশনও তৈরি করতে পারবো মাস্ক দিয়ে। গিয়ে এরকম থাকলো, এখানে একটা কিফ্রেম দিলাম, একটু পরে এসে এটা আস্তে আস্তে বাড়লো, ফুল স্ক্রিন হয়ে গেল। এবার দেখেন ট্রানজিশনটা কীরকম, ট্রানজিশন কিন্তু হয়ে গেছে, খুব সুন্দর ট্রানজিশন হয়েছে। এটাকে ইজিএস করে দিন, এখান থেকে এখানে আরও অপশন আছে, এগুলো আমরা দেখবো ক্লাসে। আচ্ছা, এখন যদি আমরা চাই এটা আবার রিভার্স হবে, তাহলে এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে পেস্ট করে দিই, এবার এটাকে উল্টাই দেবো, তাহলে এখন দেখেন কী হয়। নাল অবজেক্টটা নেক্সট ক্লাসে দেখাবো। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। কন্ট্রোল জেড, হ্যাঁ এগুলো সব প্রিমিয়ার প্রোর মতো। তো আবার মানে যেটা করছেন এখানে আবার যেতে চান, আনডু করার আগের অবস্থা কন্ট্রোল ওয়াই দিবেন অথবা কন্ট্রোল শিফট জেড, হ্যাঁ কন্ট্রোল শিফট জেড দিবেন। জেড হচ্ছে আনডু, কন্ট্রোল শিফট জেড হচ্ছে রিডু।